নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। অনেক দিন পরে আবার বনসাই নিয়ে ভিডিও। আপনারা দীর্ঘদিন ধরে কমেন্টস করছেন যে বনসাই নিয়ে ভিডিও কবে আসবে। অনেকে উদগ্রীব হয়ে রয়েছেন কবে বনসাইয়ের ভিডিও দেখতে পাবেন। আমরা দীর্ঘদিন বনসাই ভিডিও করতে পারিনি, এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। আবারও আমরা আমাদের যে নিয়মিত বিভাগ বনসাই নিয়ে ভিডিও করা সেটি শুরু করছি। আজকে অনেকগুলো বনসাই ভিডিও হবে, পরপর আমরা বিভিন্ন এপিসোডে ভিডিওগুলো ছাড়তে থাকব। আপনারা একেবারে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখতে থাকুন। প্রবেশ করছি সম্পূর্ণ বনসাই গাছের নার্সারি। সারা পশ্চিমবঙ্গের মধ্যে এরকম নজির খুবই কম। বলা যায় যে আমরা এখনও খুব বেশি এরকম নার্সারির খোঁজ পাইনি, যে নার্সারিতে শুধুমাত্র বনসাই গাছ তৈরি হয়, বনসাই গাছ বিক্রি হয় এবং বনসাই গাছের যাবতীয় পরিচর্যা, বনসাইয়ের যাবতীয় মেটেরিয়াল, বনসাই গাছের তৈরি করতে যে সমস্ত যন্ত্রপাতি লাগে সেই সমস্ত যন্ত্রপাতির ডিস্ট্রিবিউটারশিপ এবং সারা ভারতবর্ষ জুড়ে সেই সমস্ত প্রোডাক্টকে পৌঁছে দেয়া, এই যাবতীয় কাজটি যিনি করে চলেছেন, আজকে আপনাদের তার সাথেই পরিচয় করাচ্ছি। কত রকমের বনসাই গাছ আছে এবং কি অপরূপ সে গাছগুলোর শোভা, সেই নিয়ে আমরা আগেও ভিডিও দিয়েছি। আজকে অনেকগুলো এপিসোডে আমরা ভিডিওগুলো করব। আপনারা প্রত্যেকটি এপিসোড মনোযোগ দিয়ে দেখবেন। যেমন আমরা বড় বড় বনসাই গাছগুলো দেখতে থাকব, তার সাথে সাথে সারা ভারতবর্ষ জুড়ে অনলাইন সার্ভিসে যে সমস্ত বনসাই গাছগুলো বিভিন্ন বাড়িতে বাড়িতে পৌঁছে যায়, তারও বিপুল সম্ভার দেখুন। মামে বনসাই, সোহিন বনসাই এবং কত ভ্যারাইটির বৃক্ষের ক্ষুদ্র সংস্করণ এবং অসাধারণ শিল্পকর্ম দুপাশ জুড়ে। এই সমস্ত গাছগুলোকেও আমরা বিভিন্ন এপিসোডে তুলে ধরব। তুলনাহীন এই বনসাই নিয়ে ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এবং বনসাই করতে গেলে যে সমস্ত জ্ঞানের দরকার হয়, যে সমস্ত প্রোডাক্টের দরকার হয়, যে সমস্ত টুলসের দরকার হয়, সমস্ত আপনারা এখানে পরপর এপিসোডে দেখতে পাবেন। নমস্কার গৌরব। নমস্কার সঞ্জীবন বাবু, আমার বাগানে আসার জন্যে এবং যারা দর্শক এই চ্যানেলের তাদের সবাইকে নমস্কার। আজকে আমরা এই ভিডিওটা করছি কিছু টুলস নিয়ে, বনসাই টুলস নিয়ে, যেই টুলসগুলো আমাদের বনসাইয়ের কাজ করতে কাজে লাগে এবং এইগুলো থাকলে ব্যাপারটা হচ্ছে গাছে কাজ করাটা অনেক ইজি হয়ে যায়। এরকম নয় যে এই টুলসগুলো মানে না থাকলে আপনি বনসাই করতে পারবেন না, এরকম ব্যাপারটা নয়। আগে তো আমাদের কাছে এত টুলস ছিল না, বাট টুলস থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আমরা এবার একটা একটা করে টুলস দেখব এবং তাদের কাজ সম্বন্ধে জানবো। আমার প্রিয় দর্শক বন্ধুদের আগে তুমি বলো যে আমরা যে বনসাই নার্সারিতে দাঁড়িয়ে আছি, তুমি তার অন্যতম কর্ণধার, তোমার নাম এবং নার্সারিটির নাম। হ্যাঁ, আমার এই বনসাই নার্সারিটার নাম হচ্ছে ইভরিক্সা বনসাই নার্সারি এবং আমি গৌরব মজুমদার এবং আমার সাথে আমার কয়েকজন বন্ধু মিলে আমরা এই সেট আপটা করেছি। তার মধ্যে আমার বন্ধুদের মধ্যে শিবাদিত্য, সাগ্নিক সাহু, সুপারুন, এরা সবাই আছে এবং দে অল হেল্প মি টু গেট দিস নার্সারি গোয়িং। আমাদের মেইন টার্গেট হচ্ছে টু অ্যাচিভ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি ইন দি বেস্ট প্রাইস অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ স্পিসিস। আমরা ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, বিভিন্ন জায়গা থেকে, মালয়েশিয়া, ইনফ্যাক্ট রিসেন্টলি আমরা মালয়েশিয়া থেকে একটা স্পিসিস এনেছি ব্র্যাকিয়া ফ্রুকটেন্স বলে। এরকম ডিফারেন্ট স্পিসিস আমরা নিয়ে আসছি এবং সেইগুলো এক্সপেরিমেন্ট করে ইন্ডিয়ান ক্লাইমেটে স্টেবিলাইজ করে তাদের চারা থেকে আস্তে আস্তে কীরকমভাবে বনসাই তৈরি করছি আপনারা দেখতে পাবেন। বিভিন্ন স্টেজেসে এখানে গাছ আছে, আপনারা এলে সেইগুলো ভালো করে দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, কত রকমের যন্ত্রপাতি। দেখে মনে হচ্ছে কোনো অপারেশন টেবিলে পাশে আমরা যে যন্ত্রের সমাহার দেখি সেরকমই অত্যন্ত উন্নত মানের, বিশ্বমানের আধুনিক বনসাই করতে যে সমস্ত যন্ত্রের ব্যবহার হয় সেই সমস্ত যন্ত্রগুলোকে আমরা দেখছি এবং প্রত্যেকটি যন্ত্রের
আলাদা নাম রয়েছে, কিভাবে সেই যন্ত্রগুলো ব্যবহার করতে হয় যাবতীয় আমরা আজকে দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা প্রায়ই আমার কাছে জানতে চান যে বনসাই তৈরির এই যন্ত্রগুলি কোথায় পাওয়া যায়, তারও এটি একটি ঠিকানা। চলুন আমরা প্রত্যেকটি যন্ত্রের কৃতকৌশল, কিভাবে একে ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করতে হয়, কি নাম, প্রত্যেকটি বিষয়ে অবগত হই। গৌরব, সারা বছর এই বনসাই টুলসগুলোর ব্যাপারে আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন আসতে থাকে। আজকে তুমি সমস্ত প্রশ্নের সমাধান করে দাও। দেখুন, বনসাই করতে গেলে বেশ কিছু টুলস লাগে। তার মধ্যে ফার্স্ট এবং বেসিক টুল হচ্ছে বনসাই প্রুনিং সিজার। ঠিক আছে, বনসাই প্রুনিং সিজার অনেক ধরনের হয়, অনেক কোয়ালিটির হয়। হ্যাঁ, তার মধ্যে একটা সিজার হচ্ছে এই লং হ্যান্ডেল সিজার। ঠিক আছে, এটা আমরা প্রচণ্ড ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা হয় এবং এই সিজারটার বিশাল শার্পনেস। এটাকে লং হ্যান্ডেল সিজার কেন বলা হয়, তার কারণ এই সিজারটার এই লেন্থটা অনেকটা ডিপ এবং গাছের একদম ভেতরে ঢুকে ঢুকে সে কাটতে পারে। যেমন দেখুন, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে এই গাছটার ভেতরে ঢুকে ও ভেতরের ডালগুলোকে, আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকে ক্লিন করতে সাহায্য করে এই লং হ্যান্ডেল সিজার। শুধু তাই না, তার সাথে এই যে এত ইজি করে দেয় প্রুনিং, ভীষণের শার্পনেস থাকে এবং এটা ক্রোমিয়াম 5CR মেটেরিয়াল দিয়ে তৈরি এবং ভীষণ শার্প একটা সিজার। এই সিজারটার আরেকটা ব্যাপার হচ্ছে, এই সিজারটা প্রচণ্ড লাইট ওয়েট। তো যারা প্রচুর গাছে কাজ করে, এবং শুধু বনসাই না, অনেক গাছই প্রুনিং করা যায়, তো যারা প্রচুর গাছে কাজ করে তাদের জন্য খুব হ্যান্ডি। তার কারণ হচ্ছে একটা সিজার যদি লাইট ওয়েট হয় তাহলে সে অনেকক্ষণ সেটাকে হাতে নিয়ে কাজ করতে পারবে। তো এটাই ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজড সিজার ইন বনসাই। এই প্রোডাক্টটি বিদেশ থেকে আগত। এই প্রোডাক্টসগুলো সব তৈরি হয় হোজন ফ্যাক্টরিতে, সেটা চায়নাতে অবস্থিত, এবং তারা 122টা মানে ব্র্যান্ডের জন্য প্রোডাক্ট তৈরি করে। আমরা যাদের থেকে নিই তাদের টুলটার নাম হচ্ছে ডিগমো টুলস, এবং তাদের ফ্যাক্টরিটায় 122টা ব্র্যান্ডের, মানে বড় বড় ব্র্যান্ড আরও যারা আছে, যেমন আপনারা সুমো ব্র্যান্ড আছে, কিংফ্লাই আছে, জোশুয়া রথ আছে, জোশ স্মিথ আছে, অনেক ব্র্যান্ডস আছে যারা এই বনসাই টুলসের বিভিন্ন ডিফারেন্ট ব্র্যান্ডস আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং সেই ব্র্যান্ডিংগুলো ওখানে হয়, প্রোডাক্টটা ওখানে তৈরি হয় এবং জাস্ট স্ট্যাম্প পড়ে এক একটা ব্র্যান্ডের, এবং সেই অনুযায়ী তারা প্রাইসিংগুলো করে এবং বেরিয়ে যায়। কিন্তু আমরা ফ্যাক্টরি প্রাইসে সেই সেম কোয়ালিটিটা ওখান থেকে ডিরেক্টলি তাদের ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে এসে ইন্ডিয়াতে করছি। উই আর দ্য অনলি ডিস্ট্রিবিউটার্স ইন ইন্ডিয়া অ্যান্ড উই অনলি প্রোভাইড অথেন্টিক হোজন ফ্যাক্টরি টুলস। এদের কোয়ালিটি এবং এদের শার্পনেস, হ্যাঁ, ব্যালেন্স, এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। মানে সিজার আপনার দেখুন মোটা, অনেক শক্তপোক্ত সিজার দেখতে পাবেন যেগুলো খুব মোটা টোটা, অনেক মোটা মোটা ডাল কাটা যায়, বাট সেটা তো ফ্যাক্টর না। মানে কি কাজের জন্যে ইউজ করছি সিজারটা সেটা ইম্পর্টেন্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ব্যালেন্সটা প্রচণ্ড ইম্পর্টেন্ট সিজারের, যে কতক্ষণ ধরে কোন অ্যাঙ্গেলে আমি ইউজ করব, সেটাকে প্রুনিং করব, কোথায় কাজ করব, সেগুলো সবই ইম্পর্টেন্ট। তো সেই জন্যে এই সিজারটা আমি রেকমেন্ড করব সবাইকে। এটা ইজ আ লং হ্যান্ডেল সিজার অ্যান্ড এটা প্রুন করা এটা দিয়ে খুব ইজি, ভীষণ শার্প, ক্রোমিয়াম 5CR স্টেইনলেস স্টিল মেটেরিয়াল, এতে জং পড়ে না এবং লাইফ টাইম এটা ইউজ করতে পারবে। ও, এটা কোনোদিন জং পড়বে না? না না, এই ক্রোমিয়াম 5CR স্টেইনলেস স্টিল মেটেরিয়াল। এগুলোর দামগুলো বলা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো 3600 টাকা করে দাম, এবং কেউ যদি আমাদের ডিস্ট্রিবিউটারশিপ নেয় তখন তাকে আমরা একটু ডিসকাউন্ট দিই। এগুলো রিটেল প্রাইস হচ্ছে 3600। তাহলে এটা ভারতবর্ষের মধ্যে একমাত্র তুমি এর ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছো? এদের ডিস্ট্রিবিউটারশিপ আমরাই নিয়েছি। আমাদের মতো সাপ্লাই এবং কোয়ান্টিটি এবং কোয়ালিটি এটা কেউ দিতে পারবে না। আরও অনেক ব্র্যান্ডস আছে তারা দেয়, কিন্তু আমি বহু বছর ধরে প্রচুর ব্র্যান্ড ইউজ করেছি এবং ইউজ করে আমি এটা ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি এই ভেবেই যে আই ডোন্ট ওয়ান্ট মাই পিপল টু ইউজ আ রং ব্র্যান্ড। মানে যেটার এতটা, দেখুন আরও অনেক এক্সপেন্সিভ সিজার্স আছে, কিন্তু যেমন আমি একটা ব্র্যান্ডের নাম নেব, ক্যানিশেন জাপানিজ ব্র্যান্ড, একটা খুব নামকরা ব্র্যান্ড আছে, কিন্তু আমরা অনেক ইউজ করে দেখেছি সেই ক্যানিশেনকেও হার মানায় অনেকভাবে এদের এই সিজার এবং টুলস। ক্যানিশেনের থেকে অনেক ফার বেটার এদের টুলস। তাহলে কোম্পানিটার নামটা কি? এটা হচ্ছে ডিগমো ব্র্যান্ড, এবং এরা নিজেদের
কোম্পানির কোনো দিনও মানে নাম করে বেড়ায় না, তার কারণ 122টা ব্র্যান্ড এদের ফ্যাক্টরি থেকে মাল নিয়ে এসে নিজেদের স্ট্যাম্পিং মেরে বাইরে বিক্রি করছে। তাহলে মূলত এটা তৈরি হচ্ছে চায়নাতে? এটা মূলত চায়নায় তৈরি হচ্ছে এবং 90% অফ দ্য জাপানিজ টুলসও এখন চায়নাতেই তৈরি হয়। জাস্ট মেড ইন চায়না, এই মেড ইন জাপান, মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইউএস এরকম ব্র্যান্ডিংগুলো ওখানে পড়ে, কিন্তু তৈরি সেই চায়নাতেই হয়, কারণ ওখানে লেবার কস্ট কম, ইনফ্রাস্ট্রাকচার সব থেকে বেশি ভালো, তো ন্যাচারালি ওরা চায়নাতেই সব প্রোডাকশন হয়। আরও টুলসগুলো আমাদের দেখা। হ্যাঁ শিওর। আরেকটা টুল আমি দেখাবো, এটা হচ্ছে আমাদের 3-in-1 সিজার। এটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজেবল সিজার। কেন ইউজেবল? তার কারণ এটার ডিজাইনটা একটা এগ্রোনমিক ডিজাইন। এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন এর যে হ্যান্ডেলটা সেটা নর্মাল সিজারের মতো নয়। এটা এমনভাবে করা যাতে সিজারটায় ম্যাক্সিমাম প্রেশার দেওয়া যায় এবং গাছের ব্রাঞ্চ কাটা যায়। এটা দিয়ে মোটা ব্রাঞ্চও কাটা যায়, পাতলা ব্রাঞ্চও কাটা যায়, এবং স্পেসিফিক্যালি এটার একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ আছে, এই যে এই রাউন্ডটা আছে এটা একটা ওয়্যার কাটার। ও, তো এই পার্টিকুলার সিজারটা যদি হাতে থাকে তখন আপনার বনসাই করতে করতে ওয়্যারিং করে তার কাটার জন্য আলাদা কোনো সিজার কিনতে লাগবে না। ও, তার আমরা কাটতে না করি অন্য সিজারে, কিন্তু এতে তার কাটা যাবে? এতে তার কাটা যাবে। এটা তার কাটার জন্যই এই স্পেসিফিক আলাদা করে মুখটা ব্যবস্থা করে রাখা আছে। তাহলে এই সিজারটার নামটা কি? এটাকে বলে হচ্ছে 3-in-1 অ্যাগ্রোনমিক সিজার ফর বনসাই, হেভি ডিউটি। এটাও ক্রোমিয়াম 5CR মেটেরিয়াল, স্টেইনলেস স্টিল, জং পড়বে না, কিন্তু এটা এক্সপেন্সিভ। এটা 3600 টাকা দাম, এটার 5600 টাকা দাম। 5600? হ্যাঁ, এটা একটা লাইফ টাইম টুল এবং এটা অনেকক্ষণ ধরে আপনি ইউজ করতে পারবেন এবং অনেক মানে কোয়ালিটি ভীষণ ভালো এটা। আমরা বিভিন্ন রকমের লোকাল যে সিজারগুলো ব্যবহার করি, কিছুদিন পরেই ওটার কার্যকারিতা কমে যায়। হ্যাঁ, কমে যায়। তার মধ্যে আমি বলবো লোকাল সিজারদের মধ্যেও একটা সিজার আছে যেটা, দেখুন আমি এখানে আমার টুলস যেগুলো আমি আনছি, যেগুলো ভালো মানে আছে বলে যে বাকি টুলকে খারাপ বলবো সেরকম নয়। তার মধ্যেও আমি লোকালের মধ্যে বলছি, যারা 500-600 টাকা বা 700 টাকার মধ্যে কাঁচি কিনতে চান তারা ফ্যালকন কিনুন। ফ্যালকনের FPS 212 বলে একটা সিজার আছে, সেটা ভীষণ সুন্দর এবং খুব মানে ইউজেবল সিজার। মানে 212। তো ওটাও খুব ভালো সিজার। কিন্তু আপনি যদি বনসাই স্পেসিফিক সিজার কিনতে চান এবং কাজ করতে চান, যেটা স্পেসিফিক্যালি বনসাইয়ের জন্য, দেখুন রাফ ওয়ার্ক করার জন্য আমার মনে হয় আমাদের একটা সিজার কিনে রাখার দরকার। সেটা হচ্ছে ফ্যালকনের FPS 212টা, আর তার সাথে রিফাইন্ড কাজ করার জন্য একটা সিজার কিনে রাখা দরকার। সেটা এবার আপনি যদি সরু গাছের, ছোটো গাছের ওপর কাজ করেন এই সিজারটা, আবার হেভি ডিউটি গাছে কাজ করতে চান তাহলে এই সিজারটা আমরা রেকমেন্ড করব। আমরা নেক্সট টুলে চলে যাই। নেক্সট টুলটা হচ্ছে আমাদের কনকেভ টুল। এটা বনসাই জগতে যারা কাজ করেন তারা সবাই জানবেন। এটাকে বলে হচ্ছে কনকেভ সিজার বা কনকেভ টুল, কনকেভ বনসাই টুল। এটা কনকেভ বলা হয় কেন? একটা কনকেভ কার্ভ থাকে এই টুলটার। এটা হচ্ছে যে কোনো একটা ব্রাঞ্চকে কাটার জন্যে, একটা মোটা ব্রাঞ্চকে কেটে পরিষ্কার করার জন্য। এবং অনেক সময় বনসাইতে এরকম ডাল কাটতে হয় যেগুলো মোটা থাকে, সেইগুলো সিজারে কাটা যায় না, তো স্পেসিফিক্যালি কনকেভ ইউজ করে কাটা হয়। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি কনকেভের ইউজে। এই যে এই ধরুন এই পার্টিকুলার ব্রাঞ্চটা, ঠিক আছে, এখানে আমি এই মোটা ব্রাঞ্চটাকে কাটতে চাই। আমরা কনকেভ দিয়ে কাটলে এটা একদম ক্লিন কাট হয়ে যায়। সিমিলারলি এই ব্রাঞ্চের ভেতরে এই যে দেখুন এই পার্টিকুলার ব্রাঞ্চটা ফেটে গেছে, এটাকে আমরা কাটবো, আমরা কনকেভ ইউজ করে কাটবো, একদম ক্লিন কাট হয়ে যাবে। আপনার সেকেন্ড টাইম কিছু ভাবতে হবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব হার্ড এবং স্ট্রং কাট হয় এইগুলোতে। সেই কনকেভেরই দুটো সাইজের হয়, একটাকে বলে হচ্ছে রেগুলার সাইজ কনকেভ, যেটা হচ্ছে 8 ইঞ্চি, আরেকটা হয় লার্জ সাইজ, এটা হচ্ছে বড় বনসাই যারা 3 ফিট, 3.5 ফিট, 4 ফিট অ্যাভাভ গাছ করছেন বা 2.5 ফিট, তাদের জন্য আমি রেকমেন্ড করব তারা বড় কনকেভটা ইউজ করবে। এটা হচ্ছে 11.5 ইঞ্চির কাছাকাছি এই টুলটার লেন্থ, আর এর মুখটাও অনেক চওড়া, অনেক হেভি ডিউটি, এবং এটা জং পড়বে না।
এইগুলো কোনোটাই জং পড়বে না, এগুলো সব ক্রোমিয়াম 5CR মেটেরিয়াল, স্টেইনলেস স্টিলে। আরেকটা ব্যাপার হচ্ছে এর থেকেও ছোটো সাইজের কনকেভ হয় মামেতে কাজ করার জন্যে, কিন্তু সেইগুলো যেহেতু মানে খুব বেশি ইউজ হয় না, তো ওই প্রোডাক্টসগুলো আমরা আনি, কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। সেই প্রোডাক্টসগুলো, স্পেশালাইজড প্রোডাক্টসগুলো আমাদের মানে রেকমেন্ডেশন যেরকম রিকোয়ারমেন্ট আসবে সেই অনুযায়ী আমরা প্রোভাইড করে দিতে পারবো, বাট অ্যাভেলেবেল আছে। তো দুটো সাইজের দাম কীরকম? এই যে এই সাইজটা যেমন 3600, 3600 টাকা দাম, আর এই পার্টিকুলার সাইজটা আমাদের মোটামুটি 6500 টাকা থেকে, এটারও দুটো গ্রেড আছে, তো 6500, 7000 টাকা এরকম টুলটার দাম। তো যদি আপনারা অনেকগুলো টুল নেন তখন ডেফিনেটলি আমরা একটা ডিসকাউন্ট করে দেবো। বনসাই করতে গেলে যারা প্রত্যেকেই জানেন যে এই দুটো টুলের খুব প্রয়োজন। হ্যাঁ, এটা ছাড়া করা একটু অসুবিধাই। হ্যাঁ, দেখুন আমাদের মানে এই পার্টিকুলারলি কনকেভটা যদি থাকে তাহলে আপনার বড় মানে ব্রাঞ্চ কাটাটা অনেক ইজিয়ার হয়ে যায় বনসাইতে, এবং অল্প প্রেশারে কনকেভটা এরমভাবে তৈরি যে অল্প প্রেশারে আপনার ব্রাঞ্চটা কেটে বেরিয়ে চলে যাবে। সেকেন্ড হচ্ছে যে কনকেভ থাকলে আপনি দেখবেন যে আপনার কাজ অনেক ইজি হয়ে যাচ্ছে। আপনি বনসাইয়ে একটা কনকেভ, একটা নব কাটার আর একটা সিজার নিয়ে যদি বসেন, আপনার হাফ দ্য ওয়ার্ক দেখবেন অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। তার থেকেও যদি এখন বিশাল মোটা একটা ব্রাঞ্চ আছে, টুলটা সঠিকভাবে ব্যবহার করাও খুব ইম্পর্টেন্ট। মানে আমার যে এই যে টুলটার যে লেন্থ আছে, এই লেন্থের সবসময় চেষ্টা করা উচিত এই লেন্থের হাফ থিকনেসের আমি ডাল ম্যাক্সিমাম কাটবো, এটা নিয়ম বনসাইয়ের। হ্যাঁ, কিন্তু আমরা অনেক বড় বড় ডাল কেটে ফেলি। হ্যাঁ, তার ফলে কি হয়, টুলটা এক্সস্টেডভাবে ইউজ হতে হতে অনেক সময় টুল খারাপ হয়ে যায়। তো যদি আমাকে আরও মোটা কাটতে হয় তখন আমি করাত ব্যবহার করব, করাত ব্যবহার করে কাটবো। হ্যাঁ, তার জন্য নানান টাইপ অফ করাত হয়। তো বাট মানে আমাদের সঠিকভাবে যদি ব্যবহার করি তাহলে এই টুলসগুলো সব লাইফ টাইম আমাদের চলবে। এখানে দেখুন আরেকটা স্পেশালাইজড কনকেভ টুল আমি দেখাচ্ছি। এটা ভীষণ শার্প এবং সাইজটা দেখুন কত ছোট। এটাকে বলা হয় ন্যারো ব্লেড কনকেভ। এটা স্পেসিফিক্যালি যারা মামে সোহিনে কাজ করছে তাদের সবাইকে আমি রেকমেন্ড করব। অসাধারণ একটা টুল, যারা ইউজ করেছে তারা জানে, তাদের থেকে ফিডব্যাক নিলে জানতে পারবেন। এর শার্পনেসের ধারে কাছে আর কিছু যায় না, এবং এটা ইউজ করা হয় মামে এবং সোহিনে। তো ডালগুলোর ভেতরে হাত ঢোকানো যায় না, সেই কারণে একদম সরু এবং লম্বা, মানে সেই জায়গাটা পৌঁছে গিয়ে আপনার ক্লিন কাট করা যায় ভেতরে ঢুকে। একটু আমাদের একটা গাছের মধ্যে প্রবেশ করিয়ে দেখালে বোঝা যাবে। হ্যাঁ, আসো। এই দেখুন এই গাছটাকে যখন আমরা কাটবো, বা এখানে দেখুন ওই পার্টিকুলার ব্রাঞ্চটাকে আমরা কাটতে চাইছি, আমরা ওখানে গিয়ে কাটলে ইজি কাট হয়ে যাচ্ছে। বা ধরুন এই ব্রাঞ্চের ভেতরে গিয়ে এখানে কোনো ব্রাঞ্চকে আমরা কাটছি, মানে খুব ইজি কেটে যায়, মানে ব্লেডের মতো ধার, ভীষণ ধার। হ্যাঁ, এখানে কাটার মতো কিছু নেই। আপনি যে কোনো ব্রাঞ্চকে নিয়েই কাটুন না, একে কাটলে বুঝতে পারবেন, মানে হু করে, মানে কয়েক সেকেন্ডে। আবার দেখুন ওই যে এই যে ভেতরে এখানে তো নর্মালি হাত ঢোকাতে পারবেন না আপনি। হ্যাঁ, তো এখানে এই টুলটা ইউজ করে আপনি এখানটা ক্লিন কাট পরিষ্কার করে দেবেন। বা এই দেখুন এই যে এই ভেতরে মানে ভিতরে আমি পরিষ্কার করার জন্য, হ্যাঁ, ভেতরে পরিষ্কার করার জন্য শার্প কাট হচ্ছে, ভীষণ শার্প, মানে এখানে যে গাছগুলো রয়েছে এই সব গাছই তো মামে এবং সোহিন। হ্যাঁ, এইগুলোকে যেমন শিটও বলা হয় মোটামুটি, মানে এই সাইজের মধ্যে আমরা শিটও বলি। উইদিন 3 ইঞ্চেসকে শিটও বলা হয়। 3 ইঞ্চেসের ওপরে 3 to 6 ইঞ্চেসের ভেতরে হচ্ছে আমরা মামে বলি, এবং অ্যাভাভ 6 ইঞ্চেস to 12 ইঞ্চেসকে আমরা সোহিন বলি। ও, এগুলো শিটও আরও মানে মামের থেকেও ছোট। হ্যাঁ, তো মানে শিটো বনসাই, মামে বনসাই এবং সোহিন বনসাই, এইগুলো সব আলাদা আলাদা সেকশন। যেরকম গাছের হাইট, যেরকম গাছের থিকনেস, এজ, গার্থ, সেই অনুযায়ী গাছগুলোকে তৈরি করা হয় বা
ডিফারেন্সিয়েট করা হয় সাইজ অনুযায়ী। তাহলে এই যে যন্ত্রটা আমরা শেষ দেখলাম, এটার দাম কিরকম? এটা আলাদা স্পেশালাইজভাবে তৈরি করে সেল করা হয়, এইগুলোকে 5,600 টাকা করে দাম। এটা একটা স্পেশাল টুল, খুবই কস্টলি। নর্মাল কাজের জন্য আপনার এর থেকে বেটার কিছু হয় না। এটা 3,600। এবার আপনি বলবেন যে এটা কেন এত বেশি দাম, এটা ছোট, এটা অনেক বড়। অ্যাকচুয়ালি কি হয়, এর যে এই শার্পনেসটা যে ওরা করে দেয় এমনভাবেই এটা আপনার লাইফ টাইম থাকে। লাইফ টাইম থাকে, লাইফ টাইম থাকবে শার্পনেসটা। এবং এর যে মানে মেটালটা, সেই মেটালটা অনেক বেশি হার্ডি এবং অনেক বেশি স্ট্রঙ্গার গ্রেড দিয়ে করা হয়। কেন? তার কারণ হচ্ছে সোহিনের মানে যখন কাজ করা হয় তখন তো মানে ওই ভেতরে ঢুকিয়ে টুল কাটা, মানে ডাল কাটা, এবং সেকেন্ড হচ্ছে যে এগুলো স্পেশালাইজড টুল, তো যে কোনো একটা বনসাই আর্টিস্ট স্পেশালাইজড টুল 10 বার গিয়ে কিনতে যায় না। যেগুলো রেগুলার টুলস হয় মানুষ মানে 2 বার 3 বার 4 বার তার লাইফ টাইমে যেরকম প্রয়োজন সেরকম কেনে। কিন্তু স্পেশালাইজড টুলসের নামটাই স্পেশালাইজড বলা হয়, তার কারণ হচ্ছে লোকজন ওয়ান্স ইন আ লাইফ টাইমই কেনে এবং সেটাকে সারা জীবন ব্যবহার করতে পারে, সেই রকম কোয়ালিটি এবং গ্রেড মেনটেন করে ফ্যাক্টরি ওনার্সরা তৈরি করে। তাই এটা স্পেশালাইজড টুল এবং তাই এটার দাম। অনেক ধরনের ওয়্যার কাটার হয় যেইগুলো দিয়ে মানে তার কাটা হয়, এবং বনসাইয়ের যে তার সেইগুলো ওয়্যারগুলোকে কাটার জন্য স্পেশালাইজড আমরা ওয়্যার কাটার ব্যবহার করি। তো এইগুলো হেভি ডিউটি ওয়্যার কাটার সব, যেগুলো দিয়ে মোটা মোটা বনসাইয়ের তার কাটা যায়। তো এটা খুব প্রয়োজনীয়। এটা মানে থাকলে আপনি দেখুন লোকাল ওয়্যার কাটার্সও পাওয়া যায় যেগুলো ইলেকট্রিকের দোকানে ব্যবহার করে, সেইগুলো গুড এনাফ। কিন্তু এই পার্টিকুলার ওয়্যার কাটারগুলোতে জং পড়ে না, তাই ওইগুলো দেখবেন কদিন ইউজ করার পরেই আপনার লাল হয়ে যাবে, লোহার হয় এবং জং পড়ে যায়। এগুলো কোনো জং পড়ে না এবং লাইফ টাইম চলে। একটা ওয়্যার কাটার একটা মানুষ চোখ বন্ধ করে লাইফ টাইম ইউজ করতে পারে। তাকে মানে সেকেন্ড টাইম ওয়্যার কাটার কিনতে হয়েছে এরকম মানে কেউ আমাদের কাছে আসে না। তো আপনারা ওয়্যার কাটার কিনলে হেভি ডিউটি এই ওয়্যার কাটার ইউজ করতে পারেন। কীরকম দাম এই দুটোর? এইগুলো এই সবই আমাদের মোটামুটি 3,600 রেঞ্জের মধ্যেই সবগুলো টুল আছে, এবং আপনার চ্যানেলের থ্রু দিয়ে যদি কেউ আসে আমাদের কাছে আমরা তাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেবো। তো এটা বিরাট খুশির খবর। আচ্ছা, একটা ভালো বনসাই করতে গেলে এত রকম টুলস যদি আমি না কিনি, আমি যদি মিনিমাম টুলস আমার কি কি লাগতে পারে এবং তাতে কীরকম খরচা যদি বলা হয়? এই যে আমাদের বেসিক এই তিনটে টুলকে বেসিক টুল বলা হয়, ঠিক আছে? তো এই তিনটে টুলের মধ্যে এটা হচ্ছে আপনার কনকেভ কাটার, এটাকে বলা হয় নব কাটার। নব কাটার কেন? এর যে এই মুখটা দেখুন, এই মুখের ভেতরে একটা মানে ইউ এজ করা আছে, যেটার ফলে কি হয়, আপনি যখন কাটছেন তখন একটা গর্ত হয়ে যায়। গাছের যে কোটর করা বা পরিষ্কার করে ওই জায়গা থেকে ক্যাম্বিয়ামটাকে পুরো একদম ক্লিন করে, যে ডেডউডটাকে ক্লিন করে বার করে সাইডের চামড়াটাকে এক্সপোজ করে যে গর্তটা করে উড়ো ক্রিয়েট করা বলে ওটাকে, ওই প্রসেসটাকে করে, সেটা স্পেসিফিক্যালি এই নব কাটার ইউজ করে করা হয়। তাই বনসাই টুলস আপনার কাছে যদি আপনি এক্সট্রা স্পেশালাইজড কিছু টুলস না কিনতে চান, বেসিক কাজ করতে চান, তাহলে এই তিনটে টুল ম্যান্ডেটারি। এটা হচ্ছে কনকেভ কাটার, এটা হচ্ছে নব কাটার, আর এটা হচ্ছে আমাদের প্রুনিং সিজার, লং হ্যান্ডেল প্রুনিং সিজার। এই তিনটে টুল ম্যান্ডেটারি। এই তিনটে টুল থাকলে আপনার অনেক কাজ ইজি হয়ে যাবে। এটা দিয়ে বেসিক কাটটা প্রথমে করা হয়, তারপরে এই নব কাটারটা ইউজ করে ফিনিশিংটা করা হয়, যে গর্তটা যেখানে গর্ত করতে চাইছে, বেসিক ভেতর থেকে ডেডউডটাকে কেটে বার করতে চাইছে, এবং এটার এই গোল যে এজটা আছে, এই এজটার জন্য ও গর্ত করে কেটে বার করে। নব কাটারটার দাম কত? ওই 3,600 টাকা করে। 3,600। এবং যদি আপনার থ্রু দিয়ে আসে কেউ, ডেফিনেটলি আমরা তাকে ডিসকাউন্ট দেবো। যারা এই ভিডিওটা দেখে আসবে এবং আমাকে জানাবে যে তারা এই ভিডিও দেখে এসছে, ডেফিনেটলি আমরা তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেওয়া হবে। দেখুন, আমরা পার টুল মানে খুব অল্পই প্রফিট রাখছি, কারণ আমরা চায়না থেকে নিয়ে আসছি, এবং রাইট নাও লাস্ট আমাদের ইম্পোর্টটায় 77% এখন ইম্পোর্ট ডিউটি, যে কেউ গিয়ে চেক করতে পারে। আমরা অফিসিয়ালি উইথ পেপারস সব জিনিসপত্র নিয়ে আসি, 77 ইম্পোর্ট ডিউটি দিতে হয়। তো তারপরেও উই আর গিভিং দ্য টুল অ্যাট আ ভেরি গুড প্রাইস, সো দ্যাট সবাই এটাকে ইউজ করতে পারে, সবাই অ্যাফোর্ড করতে পারে। এই সেম টুল মার্কেটে বিক্রি হচ্ছে আন্ডার ডিফারেন্ট ব্র্যান্ডস ফর 5,500। এই কোয়ালিটিটা আমরা কোনো লো কোয়ালিটি টুল বিক্রি করি না, আমরা এমন টুল বিক্রি করি যেই টুলটা আমরা নিজেরা ব্যবহার করি এবং এই টুলটা লাইফ টাইম ইউজ করা যায়। এই টুলের ইকুইভ্যালেন্ট কোয়ালিটির প্রোডাক্ট মার্কেটে বিক্রি হচ্ছে 5,500, 5,600। সেই সেম জিনিসটা আপনারা 3,600 টাকায় পাচ্ছেন। আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছেন,
তারা কি বাড়িতে বসে এই প্রোডাক্টটা পেতে পারেন? Everyone in India, irrespective of where he is staying, not even in India, in anywhere in the world, we can send these tools to them. আমরা এই টুলস যাকে খুশি পাঠাতে পারি এবং এই টুলস ইজিলি অনলাইনে আমরা বাই কুরিয়ার পাঠিয়ে দিই। ইউজুয়ালি আমরা ডিটিডিসি সার্ভিস ইউজ করে থাকি, ডিটিডিসি বা ডেলিভারি সার্ভিস ইউজ করে থাকি, বাট মেনলি টুলস পাঠানোর জন্য আমরা ডিটিডিসি ইউজ করি। তো আপনারা টুলটা 4-5 দিনের মধ্যে ম্যাক্সিমাম আপনারা পেয়ে যাবেন অর্ডার করার পরে। তাহলে গৌরব, তোমার এখানে যারা আসতে পারছেন না তাদের জন্য তুমি ফোন নম্বর দেবে, আর যারা আসতে চান তাদের জন্য পথ নির্দেশটা বলো যে তোমার এই বাগানে কিভাবে তারা এসে পৌঁছাবেন। হ্যাঁ, তো আমার বাগানটা হচ্ছে চুচুড়াতে, পোলবা বলে একটি গ্রামে, এবং আপনারা যদি ট্রেনে আসতে চান আপনাদের প্রথমে চুচুড়া স্টেশনে নামতে হবে এবং স্টেশনে ট্রেকার পাওয়া যায়, সেখান থেকে ট্রেকারে টাটেশ্বর মন্দির বললে আমার বাগানে আপনি পৌঁছে যাবেন। এবং টাটেশ্বর মন্দিরের আগে বটতলা বলে স্টপেজটা, মন্দিরটা জাস্ট এর পরেই পড়ে, তো তার আগেই বটতলা স্টপেজে ওখানে নার্সারিতে নামবো বললেই হবে, নামিয়ে দেবে। আর যারা গাড়ি করে আসছেন আমি বলবো তারা সুগন্ধা মোড়ে প্রথমে এসে পৌঁছাবেন, ওখান থেকে বাঁদিক টার্ন নিয়ে আলীনগর স্টপেজ বলে একটা স্টপেজ পড়ে, সেখান থেকে আবার ডান দিক টার্ন নিয়ে পোলবা টাটেশ্বর মন্দির। কেউ আমার বাগানে ভিজিট করতে চাইলে আমাকে আগে থেকে কল করে নেবেন, আমি লোকেশান শেয়ার করে নেবো, আরেকবার দরকার হলে আপনাদের আসার রাস্তাটা এক্সপ্লেন করে দেবো, আপনারা সুবিধা মতো আসতে পারেন। এবং আমার সাথেও যোগাযোগ করে সেরকম হলে আমার সাথেও চলে আসতে পারেন, আমার বাড়ি হাওড়ায়, আমার সাথেও আসতে পারেন বা আপনারা নিজেদের মতো করেও আসতে পারেন। আগে থেকে খালি জানিয়ে দেবেন, কারণ আমরা হয় শনিবার বা রবিবার আমরা বাগানে অ্যাভেলেবেল থাকি, টাইম দিতে পারি। আমাদের কি আরো কিছু টুলস দেখা বাকি রয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি আরও অনেক ধরনের টুলস হয়, একটু স্পেশালাইজ টুলস কিছু দেখাই। যেমন হচ্ছে এটাকে বলে হচ্ছে ট্রাঙ্ক স্প্লিটার। হ্যাঁ, ট্রাঙ্ক স্প্লিটার কেন? এটা হচ্ছে গাছের ট্রাঙ্ককে যখন আমরা টুইস্ট করি, একটা গাছের ট্রাঙ্ককে বেঁকানো হয়, তো সেই বেঁকানোর জন্যে অনেক সময় ট্রাঙ্কটাকে স্প্লিট করে বেঁকালে কি হয়, মাঝখান দিয়ে এই মানে একটা গাছের ট্রাঙ্কটাকে এই মাঝখানটা দিয়ে স্প্লিট করে দেওয়া যায়। স্প্লিট করলে কি হয়, ওটা ছিঁড়ে গেলে ট্রাঙ্কটা যদি হার্ড হয়ে থাকে ওই স্প্লিটের দুটো ভাগ নরম হয়ে যায় এবং তাকে বাঁকানো যায়। তো ওই জন্যে স্পেসিফিক্যালি চায়না, জাপান, ইন্দোনেশিয়া, যেখানে একটু টুইস্টেড গাছ পছন্দ করে লোকজন, যেখানে একটু আর্টিস্টিক মানে গাছ পছন্দ করে, সেখানে ওরা গাছকে টুইস্ট করার জন্যে চারাগুলোকে বা মোটা একটুখানি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মোটা ট্রাঙ্ককে টুইস্ট করার জন্য এই স্প্লিটারটার ব্যবহার করে। এটার নাম হচ্ছে ট্রাঙ্ক স্প্লিটার। এবং এটার পরে হচ্ছে আমাদের কাছে আছে প্লায়ার। যেই প্লায়ারটা ইউজ করে, এটা খুবই প্রয়োজনীয় একটা টুল। অনেকেই ভাবে যে এটার প্রয়োজন নেই, বাট এটার প্রয়োজনটা এখানেই যে যখন আপনারা মোটা তার বেঁকাবেন, তারটা ব্রাঞ্চের গায়ে জড়ানোর পরে ওই বেঁকানোর জন্যে এবং ওই তারের ডগাটা ধরে এরকম করে লাস্ট ফিনিশিংটা টাইট দেওয়া, এগুলো সব এই প্লায়ারটা ইউজ করা হয়। এবং যখন আপনারা একটা গাছকে ওয়্যারিং করার পর কদিন পরে যখন ওয়্যারিংয়ের কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন যখন ওয়্যারিংটা খুলতে হয় তখনও এই প্লায়ার প্রচণ্ড কাজের। এবং এই প্লায়ারের মুখে দেখুন দাগ দাগ করা থাকে, ওটা দিয়ে ইউজ করে খুব ইজিলি ওয়্যারটাকে খুলে নেওয়া যায়। তো এটা হচ্ছে প্লায়ারের। দুটোর দামই বলা হলো না আগের। এইগুলো সব স্পেশালাইজ টুল, তবু ওই 3600 টাকা করেই দাম। এগুলো সব অ্যাভারেজ একটা প্রাইস করা হয়েছে এবং এই প্রাইসেই আপনারা পেয়ে যাবেন। এটা ছাড়াও আরও বনসাই টুলস হয়, যেমন হচ্ছে মামে বনসাইতে স্পেসিফিক্যালি কাজ করার জন্য ছোট ছোট ডিফারেন্ট টাইপস অফ সিজার্স পাওয়া যায়। সেইগুলো যেরকম স্পেশালাইজড অর্ডারস আমরা সেই অনুযায়ী টুলস আনিয়ে দিই। এবং ক্লিন করার জন্য রুট রেক্স ব্যবহার হয়। এইগুলো যেমন হচ্ছে একটা গাছের গুঁড়ির আপনি ক্লিনিং করবেন, ক্লিনিং করে রুটগুলোকে অ্যারেঞ্জ করবেন, তার জন্য এই রুট রেক্স ব্যবহার করা হয়, রুট রেক ইউজ করা হয়। তো এরকম অনেক টুলস আছে। এছাড়া আমাদের জিনিং টুলস থাকে, যেগুলো দিয়ে গাছের বডিকে চিরে জিন করা হয়। তো এইগুলো স্পেশালাইজ টুলস, এইগুলো আমরা আরেকদিন ভিডিও বানাবো, যেখানে তোমাকে গ্রাইন্ডার্স আমি দেখাবো, সবাইকে গ্রাইন্ডার্স দেখাবো এবং গ্রাইন্ডারের নিব নিয়ে বলবো এক একটা, যে আমরা যে উড কার্ভিং করি, গাছের ট্রাঙ্কে গ্রাইন্ডিং করি, সেগুলো কী ধরনের নিব হয়, কতটা তার মানে চাক এরিয়া হতে হবে, কতটা তার থিকনেস থাকে, কি মেটেরিয়াল থাকে, টাইটানিয়াম মেটেরিয়াল থাকে। তো সেইগুলো নিয়ে আমরা করবো। এটা হচ্ছে ম্যানুয়াল টুলস। এবারে আমাদের আরেকটা সেশন হবে যেখানে আমরা অটোমেটেড টুলস নিয়ে কথা বলবো। তার মানে আধুনিক বিশ্বমানের একটা উন্নত মানের বনসাই করতে গেলে যা যা টুলস লাগে সমস্ত খোঁজ তুমি দিতে পারবে? সব দিতে পারবো। তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল যতগুলো জায়গায় কাজ হয়, সেই সবগুলো জায়গাতে আমরা ভিজিট করি এবং দেখি, তাদের থেকে শিখি এবং সেটা আমাদের এখানে এসে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। এবং আমি সবাইকে জানাতে চাই যে আমাদের একটা ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য বিগেস্ট বনসাই ইভেন্টস
সেটা SABF এর আন্ডারে বম্বেতে হচ্ছে, কাটজাতে র্যাডিসন ফোর্ট রিসর্টে। এটা নেক্সট ইয়ার মার্চ 21, 22, 23 মার্চে হচ্ছে নেক্সট ইয়ারে। এবং এটাতে অ্যারাউন্ড বনসাই মাস্টার্স অফ দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড 21 বনসাই মাস্টার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড আসছে এবং ইন্ডিয়া থেকে 3-4 জন রিপ্রেজেন্ট করছে, তার মধ্যে আমিও একজন যে ডেমনস্ট্রেটার। তো ওই মার্চে ওই ইভেন্টটাতে আমি রেকমেন্ড করব যারা বনসাই নিয়ে প্রচণ্ড রকম ইন্টারেস্টেড তারা সবাই আসতে পারেন। ওখানে 35,000 হচ্ছে রেজিস্ট্রেশন ফিস এবং এই 35,000-এ 3 ডেজের ওখানে থাকা খাওয়া এবং পুরো ইভেন্টটা কাভার্ড, এবং সব বনসাই মাস্টারের ফিজ থেকে শুরু করে সব কিছু কাভার্ড থাকছে ওই ইভেন্টটায়। ওটার সম্বন্ধে ডিটেলসে জানতে হলে আমাকে ফোন করবেন। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমাদের বেঙ্গল বনসাই টিমের যারা যাচ্ছে তাদের সাথেও যেতে পারেন এবং আপনারা আমাদের সঙ্গে একসাথে ওখানে পার্টিসিপেটও করতে পারেন। তাহলে তোমার ফোন নাম্বারটা আরেকবার? হ্যাঁ, আমার ফোন নাম্বারটা হলো 9163216604। এই ফোনে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন, কোনো টাইমের কোনো প্রবলেম নেই, আপনারা যখন খুশি তখন করতে পারেন। আমি যদি ব্যস্ত থাকি আমি ডেফিনেটলি আপনাকে আবার কল ব্যাক করে নেবো। আর আমাকে হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। এরকম বড় কনকেভ কাটার আমরা দেখেছি, এরকম বড় নব কাটারও হয়, মানে কিন্তু আমি বলবো যে এই বড় বড় টুলগুলো তারাই ব্যবহার করবেন যাদের অনেক বড় গাছ আছে, 3 ফুট 4 ফুট 5 ফুটের কাছে কাজ করছেন, তাদের জন্যই এটা রেকমেন্ডেড। আদারওয়াইজ আপনার 8 ইঞ্চি নব কাটার কনকেভ কাটারটা আপনার অল পারপাস কাজ করবে। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা সারা বছর জিজ্ঞেস করেন কনকেভ কাটার, নব কাটার কোথায় পাওয়া যায়। আজকের এই ভিডিওটি আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দিল এবং সারা ভারতবর্ষের সেরা প্রোডাক্টগুলো এখানে পেয়ে যাবেন এবং সারা ভারতবর্ষের যে যেখানে আছেন সব জায়গায় বসে প্রোডাক্টগুলো পাবেন। আশা করি আপনারা প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের গার্ডেনিং এবং বনসাই চর্চায় অনেক অনেক উন্নত মানের বনসাই এবং গার্ডেনিং করতে থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।